রায়নবো ব্লগে আপনাদেরকে স্বাগতম। আবারও আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে রথ আসন্ন, তাই এবার আমরা চলে এসেছি কেষ্টপুরের জগন্নাথ বাড়িতে। কেষ্টপুরের জগন্নাথ বাড়ি খুব বিখ্যাত, আমি শুনেছি। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে কেষ্টপুরে এক বিশাল জগন্নাথ মন্দিরের পুজো হয়। এখানে একটা পুরীর আদলে মন্দিরের তৈরি হবে এখানে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, যেখানে প্যান্ডেলটি করা আছে, এইখানে কিন্তু মন্দিরটি তৈরি হবে। এখন জায়গাটা ফাঁকা আছে, সেই কারণে কিন্তু এই মুহূর্তে এই জায়গায় জগন্নাথ পুজো হয়ে থাকে প্রত্যেক বছর। তাই সেই কারণে আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে আজকে স্নান যাত্রা। এই স্নান যাত্রায় জগন্নাথ দেবের আরাধনা আপনারা সম্পূর্ণ দেখবেন আমাদের রায়নবো চ্যানেলের মধ্যে দিয়ে। ঘরে বসে জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখুন এবং সবাই একসাথে দু হাত ওপরে তুলে বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আপনার যেখানটায় পুজো হচ্ছে বা যেখানটায় জগন্নাথ দেবের স্নান হবে সেই জায়গাটি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন একটি ব্যানার দেওয়া আছে, যেখানে লেখা আছে শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রায় প্রভুকে স্নান করানোর জন্য অগ্রিম কুপন সংগ্রহ করুন। অতএব এখানে এরা একটি কুপনের ব্যবস্থা করেছেন। যেই কুপন ব্যবস্থা করার পেছনেও নাকি একটি ইতিহাস আছে। ইতিহাসটি এটাই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো রকম চামড়ার জিনিসপত্র না নিয়ে আপনারা যদি এখানে আসেন তবে কিন্তু আপনারা প্রভুকে স্নান করাতে পারবেন। এই রকমই একটি নির্দেশ আছে। এই নির্দেশ জগন্নাথ বাড়ির সেবা ট্রাস্ট, এরা একটি ট্রাস্টের আওতায় পড়ছে। তাই এই সেবা ট্রাস্ট এরা কিন্তু এই পুরো পুজোটা পরিচালনা করে। তাই সেই নিয়ম অনুযায়ী আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রায় সম্পূর্ণ কুপন ছাড়া কিন্তু স্নান আপনারা করাতে পারবেন না। এইটাই কিন্তু এই ট্রাস্টের এবারকার নিয়ম। জগন্নাথ বাড়ি কেষ্টপুর, সঙ্গে থাকুন রায়নবো ব্লগে। একদম মন্দিরের সামনে এসে আমরা হাজির হয়েছি। আপনারা দেখছেন যে প্রচুর মানুষ এখানে বসে আছেন। আপনারা ভাবতে পারবেন না যে এই মানুষের ঢল কোথায় চলে যাবে। জাস্ট শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে এখন সকাল 7:30 বাজে, আমরা ইতিমধ্যে এখানে এসে হাজির হয়েছি। আপনারা দেখছেন আমরা সরাসরি রায়নবো ব্লগের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জগন্নাথ বাড়ি। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মন্দির প্রাঙ্গণে। রায়নবো ব্লগের মধ্যে দিয়ে না পুরী, না দীঘা, না অন্য কোথাও, কেষ্টপুরের জগন্নাথ বাড়ি থেকে জগন্নাথ দেবকে সরাসরি দর্শন করুন আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে, রায়নবো ব্লগের চ্যানেলের মধ্যে দিয়ে। প্রভুকে স্নান করানো হবে, কিন্তু তার আগে পুজো দ্রব্যাদি সেগুলোকে সম্পূর্ণ করা হচ্ছে। সাথে থাকুন এবং দেখতে থাকুন। কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার সময় ভগবান জগন্নাথ দেবের নাকি প্রচণ্ড মাথা যন্ত্রণা করত। সেই সময় তার মাথাতে চন্দন লাগানো হয়েছিল। আর আজকের যে দিনটি আপনারা জানেন, রথযাত্রার আগে এই দিনটিতে কিন্তু ওই চন্দনের প্রলেপ তোলবার জন্য স্নান যাত্রা, যেই স্নান যাত্রার মধ্যে দিয়ে জগন্নাথ দেবের কপালে যে চন্দন লাগানো, সেই চন্দনকে আজকে তোলা হবে স্নান করার মধ্যে দিয়ে। এবং তারপরেই শুরু হবে জগন্নাথ দেবের জ্বর আসবে তার 13 দিন পরে কিন্তু রথযাত্রা। অতএব বুঝতেই পারছেন মাহাত্ম্য আছে, প্রভু আছেন। তাই সবাই একসাথে জয় জগন্নাথ বলুন, জয় জগন্নাথ। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা কামনা করি রায়নবো ব্লগের মধ্যে দিয়ে জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেব কেষ্টপুর থেকে সরাসরি রায়নবো ব্লগের মধ্যে দিয়ে আপনারা দেখছেন জগন্নাথ দেব। এই জগন্নাথ দেবের কিন্তু সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদের যে কেষ্টপুরেও কিন্তু এক মাহাত্ম্য আছে জগন্নাথের। জগন্নাথ বাড়ি থেকে রায়নবো ব্লগ সরাসরি আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে আজকের স্নান যাত্রার কিছু বিশেষ মুহূর্ত। ঘরে বসে আপনারা দেখুন, যেতে হবে না পুরীতে, নতুন মন্দির তৈরি হচ্ছে দীঘাতে, যেতে পারছেন না, ঘরে বসে রায়নবো ব্লগের মধ্যে দিয়ে দেখুন জগন্নাথ দেবের মন্দির।
हरिः ओं श्रीमन्महागणाधिपतये नमः। श्रीलक्ष्मीनारायणाभ्यं नमः। श्री उमामहेश्वराभ्यं नमः। श्रीवाणी हिरण्यगर्भाभ्यं नमः। श्रीसचिपुरन्दराभ्यं नमः। श्रीमातृपितृचरणकमलेभ्यो नमः। श्रीइष्टदेवताभ्यो नमः। कुलदेव भिव्यसे महिदेवहितं जगायुः। हरिः ओं नमस्ते गणपतये। त्वमेव प्रत्यक्षं त्वमेव केवलं हर्तासि। त्वमेव सर्वं खल्विदं ब्रह्मासि। त्वं साक्षादात्मासि नित्यं। ऋतं वच्मि सत्यं वच्मि अवत्वमाम् अववक्तारम् अवश्रोतारम् अवदातारम् अवधात। দেখছেন ধীরে ধীরে মানুষের লোকের সংখ্যা বাড়ছে, অতএব বুঝতেই পারছেন যে এবার স্নানের সেই মুহূর্তটা আসতে চলেছে। এই মুহূর্তে পুজো যজ্ঞ যেই নিয়ম মেপে যেই জিনিসগুলো হয় সেগুলো কিন্তু এখানে হচ্ছে। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকে কি হচ্ছে সেটা দেখাবো। শুরু হচ্ছে জগন্নাথ দেবের স্নান। আমরা দেখাবো সরাসরি আপনাদের রাইন ব্লগের মধ্যে দিয়ে। দেখুন একটা লম্বা লাইন, যারা অধীর আগ্রহে সকাল থেকে এখানে অপেক্ষা করছিলেন জল ঢালবেন বলে, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছেন। অতএব জল ঢালার কাজটা দ্রুত শুরু হবে, সেটাই আপনাদের দেখাবো। প্রভুকে সাজানো হয়ে গেছে।
কেষ্টপুরের জগন্নাথ বাড়ি থেকে আপনারা দেখছেন যে এই যে রথ, কেষ্টপুরের রথ, এইটা কিন্তু জগন্নাথ বাড়ির রথ। রায়নবো ব্লক থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই রথই কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এই তিন দেবদেবীর কিন্তু এই রথে করেই কেষ্টপুর দিয়ে এই রথযাত্রা পালন হবে। তার পরিষ্কারের কাজ চলছে। যেহেতু স্নানযাত্রা, ভগবান স্নান করবেন, সেহেতু তার যে রথ তাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করানো হচ্ছে। এইটাই কেষ্টপুরের জগন্নাথ বাড়ির একটি ঐতিহ্য, যে প্রতিটা জিনিসকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এই রথ উপলক্ষে যেমন পুরীতে যেমন রথ তৈরি হয়, এখানে সেই প্রচলন না থাকলেও এই যে রথ আপনারা দেখছেন, এই রথ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রং হয়ে যাবে, সুন্দর ঝকঝকে তকতকে রথ হয়ে যাবে। দেখুন সামনে থেকে দেখাচ্ছি, এই হচ্ছে রথ, যেটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে কাজ। এরপরে আমরা যেখানে মন্দির আছে, যেখানে জগন্নাথ দেবের স্নান হবে, সেই জায়গায় যাব। কিন্তু তার আগে আমরা দেখিয়ে দিচ্ছি যে রথকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি হচ্ছে যেদিন এখানে মহাভোগের অনুষ্ঠান হয়, যেমন আজকে স্নানযাত্রা, সেই স্নানযাত্রা উপলক্ষে এখানে কিন্তু ঠাকুরের প্রসাদের গ্রহণ করবার জায়গা তৈরি হয়েছে। এই হচ্ছে রথ, এবং এদিকেও কিছু রুম আছে, আর এই দিকটায় রান্না হচ্ছে। আমরা দেখাবো যে রান্না হচ্ছে যেই জায়গায়, সেই জায়গাটাতেও আমরা পৌঁছে গেছি আপনাদের জন্য। দেখুন এখানে রান্না হচ্ছে, জগন্নাথ দেবের প্রসাদ তৈরি হচ্ছে, সাধারণ মানুষ এই প্রসাদ গ্রহণ করবে। এক বিশাল আয়োজন করে এই জগন্নাথ বাড়ি কেষ্টপুরে। তাদের এই আয়োজন নেই, এখানে কিন্তু মহাভোগের আয়োজন হয়েছে আজ। স্নানযাত্রা উপলক্ষে ভোগ থাকবে। এছাড়াও রীতি রেওয়াজ মেনে পুরীর মন্দিরে ঠিক যেইভাবে ভোগ চলে, এইখানেও কিন্তু ঠিক সেইভাবেই ভোগ হবে। একটা বিশেষ জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, সেটি হচ্ছে আজকে জগন্নাথ দেবের স্নান হয়ে যাওয়ার পরে এই কেষ্টপুরের জগন্নাথ বাড়ি থেকে জগন্নাথ দেবী, জগন্নাথ এবং বলরাম সুভদ্রা, এরা দেবদেবীদেরকে কিন্তু সোজা নিয়ে চলে যাওয়া হবে পুরীতে। সেখানে এই বিগ্রহ যে আছে, এই বিগ্রহর কাজ হবে, ঠাকুরকে আবার রং করা হবে, ঠাকুরের আকৃতি পরিবর্তন হবে, ধীরে ধীরে ঠাকুরকে বড় করা হচ্ছে। প্রত্যেক বছর ঠাকুর একটু 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 করে বড় হতে থাকছে। এই কাজগুলো কিন্তু এখানকার ঐতিহ্য বলতে পারেন, যে এখান থেকে জগন্নাথ দেবকে সোজা কালকে নিয়ে চলে যাওয়া হবে পুরীতে, এবং সেখান থেকে পুরো ঠাকুরকে তৈরি করে সাজিয়ে গুছিয়ে আবার পুনরায় বিগ্রহের মধ্যে অঙ্গরাজ করে তাকে পুনরায় নিয়ে আসা হবে আবার কেষ্টপুরে এই জগন্নাথ বাড়িতে। রেণু রনা রনা প্রচুর মানুষ দেখতে পেলেন, লাইনে আছে। জলের পর্ব আমরা দেখালাম। এই শুভ লগ্নে রায়নবো ব্লগের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে, যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদের, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে আমরা আজকের দিনে এই জগন্নাথ দেবের স্নান যাত্রায় প্রত্যেককে বলি জয় জগন্নাথ। সকলকে ভালো রেখো। আবারও দেখা হবে কোনো না কোনো ব্লগ নিয়ে। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।